সত্যি খুব ভালো লাগছে খেতে। তো মিষ্টিগুলো এত সুন্দর ফুলেছে, মানে দেখতেই ভালো লাগছে। নমস্কার, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কালো জামের একটি রেসিপি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কালো জামটা আমি কীভাবে বানাই সেটাও দেখবেন। তো চলুন রান্নার কাছে চলে যাই। তো বন্ধুরা, কালো জামের রেসিপিটি বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগবে না। এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি, আছে গুঁড়ো দুধ। তো কত সহজে বাড়িতে এই কালো জামটি বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করি। উনুনটা তো ধরানো হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে একটু দুধ দিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি গরুর দুধ। তো 1 কাপ পরিমাণ দুধ আমি দিয়ে দিচ্ছি। তো এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। এখানে নিয়েছি পাউডার দুধ। এক বাটি সুজির জন্য 1 প্যাকেট পাউডার দুধই যথেষ্ট। তো পাউডার দুধটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিলাম। তো ঘি আর পাউডার দুধটা দুধের সাথে ভালো করে আমি একটু মিশিয়ে নেব এভাবে। তো এই প্রসেসে মিষ্টিটা বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। তো দুধটা দেখুন বেশ ভালো মতোই ফুটে গেছে। তো এবার অল্প অল্প সুজি দেব, আর আমি এইভাবে নাড়তে থাকবো যাতে সুজিটা দলা বেঁধে না যায়। এইভাবে সুজিটা নাড়তে নাড়তে একটা ডো আমি বানিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি। তো থালায় নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। ডোটা মিডিয়াম ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। তো এর মধ্যে আমি 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন, সেটা আরও কম দিতে হবে। দেব 1 চামচ ময়দা। ময়দাটা খুব বেশি দেওয়া যাবে না, দিলে কি হবে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। আর সামান্য চিনি দেব। চিনিটাও আমি 1 চামচ পরিমাণে দিলাম। ডোটা যদি মাখার সময় একটু শক্ত মনে হয় তাহলে অল্প অল্প দুধ দিয়ে আবার মাখতে হবে।
তো দেখুন ডোটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি, এই যে। তো এবার আমি একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চিনির শিরাটা বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়েছি একটা কাচের বাটি, 1 বাটি চিনি। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনিটা। তো এই বাটিরই আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। দেব কয়েকটা এলাচ, তো খুব ভালো করে আমি ফুটিয়ে একটা রস বানিয়ে নেব। এখানে তো 5 মিনিট হয়ে গেছে। তো কয়েকটা এলাচের এই যে দানা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবার একটু মেখে নেব। ছোট ছোট এইভাবে লেচি নিয়ে আমি প্রথমে বল বানিয়ে নেব। সামান্য একটু এইভাবে প্রেস করে দিচ্ছি। তো মিষ্টির শেপগুলো আমি এইভাবেই দিয়ে নেব। তো খুব সুন্দর বেশ মসৃণ হচ্ছে, দেখুন এইভাবেই বানিয়ে নিচ্ছি সবগুলো। তো রসটা আরেকটু ফুটিয়ে নেব আমি। চিনি শিরাটা এদিকে হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো আমি ঢাকা দিয়ে রাখছি। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা হালকা গরম হোক, তারপর মিষ্টিগুলো আমি তেলের উপর দেব। তো দেখুন সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার দেখব তেলটা কেমন গরম হয়েছে। এটা মিডিয়াম গরম হয়ে গেছে। তো এবার আমি একে একে মিষ্টিগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। তো অল্প আঁচে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে কি হবে, উপরটা পুড়ে যাবে। তো মিষ্টিগুলো এইভাবে হালকা হাতে একটু উল্টে দিতে হবে। তো দেখুন কি সুন্দর বেশ ফুলে ফুলে যাচ্ছে ভাজার সময়। এত সুন্দর ফুলছে মিষ্টিগুলো, গাটা কিন্তু ফেটেও যায়নি। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি তেলের উপর দিয়ে দিচ্ছি এক এক করে। তো গরম এই রসের মধ্যে আমি এই মিষ্টিগুলো দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি তুলে নিচ্ছি এবার। তো
সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেল। তো এবার আমি রসে দিয়ে দেবো। তো দেখুন রসে দেওয়ার সাথে সাথে কেমন রস টানছে। দশ থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে। তারপর 10-15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো 15 থেকে 20 মিনিট পর আমি আবার চলে এসেছি। এবার মিষ্টিটা দেখবো কেমন ফুলেছে, রসে দেওয়া ছিল। তো এই যে দেখুন যথেষ্ট পরিমাণে রস ঢুকে গেছে মিষ্টিতে। তো এবার আমি একটা তুলে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো এই মিষ্টিটা 1 থেকে 1.5 ঘন্টা রসে এইভাবে থাকলে পরে আরও বেশ ফুলবে। তো ভিডিওটা তো শেষ করতে হবে, তার জন্য আমি 15-20 মিনিট পর এটা আলগা করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা কেমন হয়েছে। তো একটা আমি নিয়েছি, তো আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে ভিতরটা। তো আমি এবার একটু খেয়ে দেখব যে মিষ্টিটা কেমন হয়েছে খেতে। তো কেটে তো আপনাদেরকে দেখালাম, তো আমি এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি খুবই ভালো হয়েছে খেতে। সুজি আর গুঁড়ো দুধে এত সুন্দর যে কালোজাম হয় সেটা একবার বানালেই বুঝতে পারবেন। তো এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে আর একদম রসালো। তো আরও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। তারপর মিষ্টিটা খেলে আরও বেশি এর মধ্যে রসটা ঢুকবে, খেতে আরও ভালো লাগবে। তো এখনই তো এতটা সুন্দর হয়েছে, পরে খেলে আরও ভালো লাগবে। তো আজকের মতো তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।